আমি সহজ পদ্ধতিতে আমি একটু পরোটা করে দেখাচ্ছি, মোগলাই পরোটা। এখানে আমি ময়দাটাকে প্রথমে সাদা তেল দিয়ে নুন দিয়ে মেখে চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তার মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, লেচি কেটে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে একটা গোলা করে নিয়েছি। এটার মধ্যে আছে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, নুন। আর তার মধ্যে আমার ঘরে থাকা কিছু চিকেন, রান্না করা চিকেন ছিল কয়েক টুকরো, সেটাকে আমি হাড় ফেলে দিয়ে এরকম ভাবে আমি এটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিলাম, তাতে টেস্টটাও ভালো হবে, কেন অল্প চিকেন ছিল। আর এটা যেহেতু রান্না করা চিকেন, এর স্বাদটা অন্যরকম হবে, খুবই ভালো হবে। তো এটা এভাবে খুব সহজ পদ্ধতিতে আমি এইভাবেই করে থাকি। আপনারা এভাবে করে দেখতে পারেন। পরোটাটা একবারই ভেজে নেওয়া যায়, পাতলা করে বেলে রুটির মতন। তারপরে আমি এটাকে এভাবে ছড়িয়ে দিলাম। এরপরে তেল দিয়ে দিচ্ছি। আর আমি ওই ডিমের গলার মধ্যে একটু খাবার সোডা দিয়েছিলাম। এখন আমি এটা পিট করে ভেজে নেব। খাবার সোডা দিলে খুব খাস্তা হয় আর ফোলে। এবং এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। সাধারণত এইভাবে পরোটা, মোগলাই পরোটা হয় না, বেশি তেলে, ডুবো তেলে ভাজা হয়ে থাকে। আমি সেটাতে যাচ্ছি না, খুব সহজ পদ্ধতিতে এভাবে। আগেও আমি কয়েকটা ভেজেছি, এটা শেষের দিকে প্রায়। আজকে ব্রেকফাস্টে এটা আমি তৈরি করলাম। খুব টেস্টি হয় আর খাস্তা। এভাবে উল্টে পাল্টে ভালো করে এটা ভেজে নেব। আর এটা পরিবেশনের সময় একটু আলু পেঁয়াজের তরকারি, এখানে আমি করেছি আলু পেঁয়াজের তরকারি। এই আলু পেঁয়াজের তরকারি দিয়ে আর ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে পরিবেশন করব। একটু শসা কুচি, পেঁয়াজ কুচি এগুলো দেওয়া যায়। আচ্ছা, চটজলদি পরোটা, মোগলাই পরোটা। এখন আমি এটা নামিয়ে নেব।